নমস্কার, আপনারা দেখছেন সংবাদ সোমালিয়া। এই মুহূর্তে খানাকুলের তৃণমূল প্রার্থী পলাশ রায় তিনি এই মুহূর্তে চুয়াডাঙ্গা এলাকায় এসেছেন। এসে বাড়ি বাড়ি প্রচার করছেন, একদম বাড়ির ভেতরে প্রবেশ করে সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন। দেখাচ্ছি ছবিটা সরাসরি লাইভে, সংবাদ সোমালিয়ার লাইভে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন সেই ছবি, পলাশ রায় বাড়ি বাড়ি ঢুকে কিন্তু প্রচার চালাচ্ছেন। সেই ছবিটাই আমরা তুলে ধরছি, এখানে এখানে দেখাচ্ছি। মানুষজন দাঁড়িয়ে আছে, পলাশবাবু বাড়ি বাড়ি যাচ্ছেন এবং মুখ্যমন্ত্রী যে উন্নয়ন করেছেন সেই সমস্ত কথাবার্তা বলছেন সাধারণ মানুষের সঙ্গে, ভোটারদের সঙ্গে। বিশেষ করে একদম খানাকুল চুয়াডাঙ্গা এলাকা থেকে সরাসরি সংবাদ সোমালিয়ার লাইভে দেখতে পাচ্ছেন সেই ছবিটা আপনারা দেখতেই পাচ্ছেন। এই মুহূর্তে সকাল সকাল বেরিয়ে পড়েছেন পলাশ রায়। তিনি আরামবাগ সাংগঠনিক জেলার যুব তৃণমূলের সভাপতি একদিকে, আর একদিকে তিনি প্রার্থী হয়েছেন খানাকুলের। দেখাচ্ছি এখানে কিন্তু গ্রাম পঞ্চায়েত প্রধান এবং প্রাক্তন ব্লক সভাপতি, দুই প্রাক্তন ব্লক সভাপতি উপস্থিত আছেন। দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন বাড়ি বাড়ি ঢুকে কিন্তু এই মুহূর্তে প্রচার চলছেন। দেখাচ্ছি ছবিটা সরাসরি সংবাদ সোমালিয়ার লাইভে। এখানে কিন্তু অভিজিৎ বাগ, দীপেন মাইতি, শেখ হায়দার আলী, যারা তৃণমূলের নেতৃত্ব দেন খানাকুলে, তারা কিন্তু প্রত্যেকেই কিন্তু উপস্থিত হয়েছেন এবং প্রার্থীর সঙ্গে কিন্তু বাড়ি বাড়ি প্রচারে বেরিয়েছেন। সেই ছবিটা আমরা তুলে ধরছি সরাসরি লাইভে, দেখতেই পাচ্ছেন সেই ছবি খানাকুলের চুয়াডাঙ্গা এলাকা থেকে সরাসরি সংবাদ সোমালিয়ার লাইভে। যারা খানাকুলে নেতৃত্ব দেন তারা কিন্তু সকলেই বেরিয়েছে। এই মুহূর্তে দেখাচ্ছি ছবিটা সরাসরি দেখতে পাচ্ছেন, এখানে চুয়াডাঙ্গা এলাকা থেকে সরাসরি সংবাদ সোমালিয়ার লাইভে এই মুহূর্তে সেই ছবিটাই তুলে ধরার চেষ্টা করছি। বাড়ি বাড়ি গিয়ে কিন্তু প্রচার চলছে। এই মুহূর্তে সেই ছবিটা দেখাচ্ছি আপনাদের সংবাদ সোমালিয়ার লাইভে দেখতে পাচ্ছেন, সরাসরি সংবাদ সোমালিয়ার লাইভে দেখতে পাচ্ছেন। এখানে তৃণমূলের একাধিক নেতা এবং কর্মীরা উপস্থিত আছেন। দেখাচ্ছি আমাদের প্রার্থীকে জোড়া ফুল চিহ্নে ভোট দিলে লক্ষ্মীভান্ডার পাচ্ছে তো, লক্ষ্মীভান্ডার বরাদ্দ বৃদ্ধি হয়েছে, খুশি হয়েছে। জোড়া ফুল চিহ্নে ভোট দেবে আমাদের প্রার্থী, আমাদের ঘরের ছেলে, আমাদের ঘরের ছেলে। যখন সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন খানাকুলের চুয়াডাঙ্গা এলাকা থেকে। দেখতেই পাচ্ছেন সেই পলাশ রায় আরামবাগ সাংগঠনিক জেলার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি। তিনি কিন্তু বাড়ি বাড়ি প্রচার করছেন একবারে। সেই ছবিটাই আমরা তুলে ধরার চেষ্টা করছি সংবাদ সোমালিয়ার লাইভে, দেখতে পাচ্ছেন সেই ছবি। প্রার্থীকে চিনে নিন, প্রার্থীকে চিনে নিন, পলাশ রায়কে ভোট দিন। এই মুহূর্তে সেই ছবিটাই তুলে ধরার চেষ্টা করছি সরাসরি সংবাদ সোমালিয়ার লাইভে, দেখতে পাচ্ছেন সেই ছবি।
একদিকে অভিজিৎ বাগ, শেখ হায়দার আলী, দীপেন মাইতির মতো যারা খানাকুলের নেতৃত্ব দেন, তারা কিন্তু পলাশবাবুর সঙ্গে বেরিয়েছেন প্রচারে। সকাল থেকেই প্রচার চলছে, এক কথায় বলা চলে জোর কদমে প্রচার চলছে এই মুহূর্তে খানাকুলের চুয়াডাঙ্গা এলাকায়। সরাসরি লাইভ দেখাচ্ছি। আপনারা তো প্রচারে বেরোচ্ছেন প্রার্থীর সঙ্গে, কেমন দেখতে পাচ্ছেন? ভালো লাগছে, খুব ভালো লাগলো। কেমন, কতটা ভালো লাগছে প্রচারে বেরিয়ে? কেমন লাগছে? হ্যাঁ, ভালো ভালো আছি। একদম গলিতে গলিতে ঢুকে কিন্তু প্রচার হচ্ছে এই মুহূর্তে, সেই ছবিটাই তুলে ধরছি। দেখতেই পাচ্ছেন একদম গলি গলিতে কিন্তু পলাশবাবু ঢুকে জনসংযোগ করছেন, এমনটা দেখতে পাচ্ছি। সেই ছবিটাই আমরা তুলে ধরার চেষ্টা করছি সরাসরি সংবাদ সম্মেলন লাইভে। সেই ছবিটা দেখতে পাচ্ছেন সরাসরি। এই মুহূর্তে জল খাচ্ছেন। আজকে সত্যি কিন্তু অনেকই গরম, রোদ যথেষ্ট পরিমাণে রোদ বেরিয়েছে। একটু পিপাসা পেয়েছিল পলাশবাবুর সহ তৃণমূলের যারা নেতা নেত্রীরা বেরিয়েছেন, তাদের কিন্তু যথেষ্ট পিপাসা লেগেছিল। একটু করে জাস্ট গলা ভিজিয়ে নেওয়া হলো, নিয়ে আবারও কিন্তু বেরোবে। এবার দেখাচ্ছি ছবিটা, সেই ছবিটাই সরাসরি সংবাদ সম্মেলন লাইভে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন সেই ছবি। দেখতে পাচ্ছেন সেই ছবি সরাসরি লাইভে দেখাচ্ছে সংবাদ সম্মেলন লাইভে দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে পারি পারি চলছে প্রচার, সেই ছবিটাই তুলে ধরার চেষ্টা করছি। সেই ছবিটাই তুলে ধরার চেষ্টা করছি সরাসরি সংবাদ সম্মেলন লাইভে দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে দেখাচ্ছি ছবিটা, বাড়ি বাড়িতে প্রচার, বাড়ি বাড়িতে ভোট প্রচারে এই মুহূর্তে পলাশ রায়। দেখতেই পাচ্ছেন সেই ছবিটা, একদম বাড়ি বাড়িতে ভোট প্রচার দেখতে পাচ্ছেন। সেই ছবিটা সরাসরি লাইভে দেখতে পাচ্ছেন, লাইভে দেখতে পাচ্ছেন। আমি প্রচারে আছি, আমি প্রচারে আছি, সরাসরি লাইভে দেখাচ্ছি সেই ছবিটাই দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন সেই ছবি, এখানে দেখাচ্ছি ছবিটা একদম সরাসরি সংবাদ সম্মেলন লাইভে দেখতে পাচ্ছেন। চুয়াডাঙ্গা থেকে সরাসরি সংবাদ সম্মেলন লাইভে দেখতে পাচ্ছেন সেই ছবিটাই। পলাশ রায় এই মুহূর্তে বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রচার করছেন এবং সেই ছবিটাই আমরা সংবাদ সম্মেলন লাইভে তুলে ধরার চেষ্টা করছি। আমরা পলাশ রায়ের সঙ্গে যারা আছেন, খানাকুলের নেতৃত্ব দেন, বিশেষ করে খানাকুল 1 ব্লকে যারা আছেন নেতৃত্ব দেন, তাদের সঙ্গে একটু কথা বলবো। তাদের সঙ্গে একটু কথা বলবো আমরা। নির্বাচন, সমস্ত দল কিন্তু প্রচারে বেরিয়েছেন। দেখাচ্ছে ছবিটা সরাসরি সংবাদ সম্মেলন লাইভে দেখতে পাচ্ছেন সেই ছবি। এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন সেই ছবি সরাসরি লাইভে দেখতে পাচ্ছেন। এবারে ওই দিন খাওয়া দাওয়ার আগে দাদা
এককালীন এককালীন আপনি ব্লক সভাপতি ছিলেন, তখন আর এখনের মধ্যে তফাৎ? দেখুন, তখন এখন বলে কিছু হয় না। তৃণমূল কংগ্রেস মানুষের কাজ করে, মমতা বন্দ্যোপাধ্যায় সারা দিন ব্যাপী মানুষের কাজ করে। যুবসাথী থেকে শুরু করে আমাদের সমস্ত লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে সমস্ত কিছু যে উন্নয়ন মমতাদি দিচ্ছে, তখন এখন বলে কিছু নেই। আর এবারে ভুল বুঝে হোক যাই করে হোক, এই গত 5 বছর আগে 21 সালে যেভাবে ভুল বুঝিয়ে বিজেপি মানুষকে ভোট দিয়েছিল, কোনো জায়গায় একটা কাজ সুশান্ত ঘোষ করেনি। ঘুরে গোটা খানাকুলে গুন্ডাগিরি করে গেছেন, তার অসংখ্য নমুনা আছে। ওনারই দলের কর্মাধ্যক্ষ রবিন প্যাটেল, ওনাকে মারধর করা হয়েছে। বিজেপিরও কেউ সুরক্ষিত নয় ওনার আমলে, শুধু মানুষ নয়, বিজেপিরও কেউ সুরক্ষিত নয়। তাই গোটা খানাকুলে একটাই আওয়াজ উঠেছে যে এবারে পলাশদাকে বিপুল ভোটে খানাকুলের মানুষ জিতাবে। সব জায়গায় বিপুল মানুষ জিতবে। এবং আপনি দেখুন যে খানাকুল 2 নম্বরের মানুষকে দেখুন, আপনি 2 নম্বরে ওই ফ্রিতে ঘাট বলেছিল 2023 সালে ফ্রিতে ঘাটটা চালাবে, কিন্তু কোনোভাবে সেই ঘাট ফ্রি নয়। বর্তমানে সব জায়গায় পয়সা নিচ্ছে এবং সব ওনার আত্মীয় স্বজন, ওনার লোকেরা টেন্ডার নিয়ে ওই ঘাটগুলি চালাচ্ছে। তার প্রতিবাদ করেছিল রবিন প্যাটেল, যার কারণেই রবিন প্যাটেলকে মার খেতে হয়েছে। তাই সুশান্ত ঘোষের এবারে বিদায় হচ্ছে, আর খানাকুল থেকে বিপুল ভোট খেটে খাওয়া মানুষ, কৃষক, শ্রমিক থেকে শুরু করে পলাশদাকে বিপুল ভোটে জিতবে। 4 তারিখ আপনারা দেখতে পাবেন। আমরা দেখাচ্ছি অভিজিৎ বাকের সঙ্গে কিন্তু কথা বললাম এই মুহূর্তে কিছুক্ষণ আগে। পলাশ রায়ের সঙ্গে কিন্তু পলাশ রায়ের সঙ্গে যারা নেতৃত্ব আছেন তারা কিন্তু বেরিয়েছেন। আমরা আরো বেশ কিছুজনের সঙ্গে কথা বলবো। বলছি দাদা, কি বলবেন, প্রার্থী এসেছে? না, খুব খুশি, ঠিকই আছে। যাতে মোটামুটি দিদির হাত শক্ত হয়, উন্নয়নের বার্তা তো দেবই। ঠিকই আছে, ঠিক আছে, ভালো লাগছে, খুব ভালো লাগছে। তাদের মতো তারা করে বলছে, তাতে আমাদের কি যায় আসে? তারা তাদের মতো করে বলবে। মানুষ তো চাচ্ছে, মানুষ তো দিদিকেই চাচ্ছে। এটা কোন জায়গা? এটা চুয়াডাঙ্গা মহিষগড়, মিলপটি, মসজিদতলা। আমরা আরো শুনবো। দেখাচ্ছি ছবিটা সরাসরি সংবাদ সোমালিয়ার লাইভে দেখতেই পাচ্ছেন, সেই ছবিটা তুলে ধরার চেষ্টা করছি। বাড়ি বাড়ি কিন্তু প্রচার হচ্ছে এই মুহূর্তে। পলাশ রায় প্রচারে বেরিয়েছেন, সকাল থেকে প্রচার চলছে। দেখাচ্ছি ছবিটা সরাসরি লাইভে। দাদা, সকাল থেকে প্রচার করছেন, কেমন? মানুষের বিপুল সাড়া পাচ্ছে, মানুষের যথেষ্ট মানুষ আশীর্বাদ করছে এবং মানুষের একটা উচ্ছ্বাস আছে। যেভাবে এলাকায় কাজ হয়েছে, আমি প্রচার করতে করতে আমি দেখতে পাচ্ছি এলাকায় রাস্তাঘাট, লাইট, ড্রেনেজ ব্যবস্থা থেকে শুরু করে, এবং এই এলাকার প্রায় ম্যাক্সিমাম যে বাড়ির যে দাবি ছিল বাংলা আবাস যোজনা, তা বাংলা আবাস যোজনার দাবি বাড়ির মানুষের আশা পূরণ হয়েছে, যার ফলে মানুষ একদম দুহাত তুলে আশীর্বাদ করছে। সবাই সবাইকে বলছে যে বাইরে থেকে কি বলবেন? আপনাকে যেমন সুশান্ত ঘোষ বলছে আরামবাগ থেকে এসেছে, বিমান ঘোষকে পার্থ হাজারি বলছে তিনি বাইরে থেকে এসেছে। এই বাইরের বিষয়টা দেখুন, আমি এটা কি বলছে বা আপনারা কি বলছেন, আমি যেখানে দাঁড়িয়ে আছি, আপনি এখান থেকে আপনার লোকেশন আছে তো ফোনে, লোকেশন ট্র্যাক করুন। যিনি এখানকার বিধায়ক আছেন, ওনার ডিস্টেন্স মিনিমাম 35 কিলোমিটার হবে। আর আমার যেখানে বাড়ি, সেই ডিস্টেন্স 9 থেকে 10 কিলোমিটার। এখন চুয়াডাঙ্গায় আছে। এবার কোথায় কি বলছে না বলছে, এই বিষয়গুলো মূল যেটা মানুষের যে চাহিদা, যে আমরা যখন ভোট আসে, মানুষের যে দাবি, আমরা মানুষের প্রত্যাশাটাকে আমরা শুনি এবং মানুষকে প্রতিশ্রুতিবদ্ধ হই। সেই জায়গাটায় আমাদের প্রাথমিক কাজ হচ্ছে মানুষের প্রত্যাশা পূরণ করা। তা আমরা যেমন 15 বছরে কি কাজ করেছি, আমরা বারবার মানুষের কাছে সেই রিপোর্ট কার্ড তুলে ধরছি। আমাদের কাজ হচ্ছে এই বেসিক বিষয়ের ওপর জোর দেওয়া, মানুষের যে দাবি, এলাকার মানুষের যে সমস্যা, এলাকার মানুষের মতকে গুরুত্ব দেওয়া, এই বিষয়গুলোর ওপর জোর দেওয়া। আজকে এই আরামবাগ মহকুমার সন্তান হিসাবে আমি দীর্ঘদিন এই মহকুমা জুড়ে বিভিন্ন একটা বুথ ওয়াইজ কাজ করি। প্রত্যেকটা বুথের সঙ্গে আমার নিবিড় যোগাযোগ আছে, যার ফলে আমি সে
প্রাকৃতিক দুর্যোগ হোক বা সরকারি প্রকল্প হোক আমার বা দলের সংগঠন, প্রত্যেকটা বুথেই আমার যোগাযোগ আছে। এবং আজকেও আমি প্রার্থী হয়ে যেভাবে মানুষের আশীর্বাদ পাচ্ছি, আমি তো এলাকায় এসে দেখছি যথেষ্ট কাজ হয়েছে। মানে এলাকার মানুষই বলছে, আপনারা তো ক্যামেরায় নিশ্চয়ই কিছু মানুষের সঙ্গে যদি কথা বলেন বুঝতে পারবেন। রাস্তাঘাট, স্ট্রিট লাইট, ড্রেনেজ ব্যবস্থা থেকে পানীয় জল, পিএইচির মাধ্যমে পানীয় জল থেকে শুরু করে, তবুও আমরা অনেক বঞ্চনার শিকার হয়েছি বাংলার যে এমজিএনআরইএস এর যে প্রাপ্য বকেয়া টাকা থেকে জল প্রকল্পের টাকা, আবাস যোজনার টাকা, তা সত্ত্বেও কিন্তু আমরা ডেভেলপমেন্ট কোনোভাবেই থমকে থাকে না। এবং এই এলাকার বিজেপির বিধায়ক নির্বাচিত হওয়ার পর আপনি জিজ্ঞাসা করুন যে কবার এসেছে এবং এই বিজেপির বিধায়কের দ্বারা কোনো কাজ হয়েছে কিনা এলাকা, সেটা এলাকার মানুষ বলবে, আমি বলতে চাইছি না। আপনারা এলাকার মানুষের কাছে যদি আপনাদের ক্যামেরা তুলে ধরেন, তার মুখ থেকে শুনে আপনারা সেটাকে সামনে নিয়ে আসুন। এখন যেটা কাজ হচ্ছে যে এলাকার মানুষের যে বেসিক চাহিদা সেগুলোকে আগামী দিনে আমার পূরণ করা, এটাই হচ্ছে আমার কাজ। তা সেই কথাটাই আমি শুনছি। আগামী দিনে এলাকার মানুষের মতকে আগামী দিনে গুরুত্ব দেওয়া হবে। বন্যা নিয়ন্ত্রণ দেখুন, 11 সালে যখন আমরা ক্ষমতায় আসি তখন কিন্তু বন্যা মানুষ, খানাকুলের মানুষ বন্যা সম্পূর্ণভাবে ভুলে গিয়েছিল। রিসেন্ট মানে বিজেপি নামক দলটা যখন উদ্ভব হলো এই মহকুমায়, তখন থেকে আবার কি করলো, একদম ম্যানমেড বন্যা, যেটা আমরা বারবার বলছি। প্রথম কথা, দুটো বিষয়ের ওপর আমাদের সাংসদরা জোর দিয়েছিল। একটা হচ্ছে যে যে জলধারা আছে, তিলপাড়া হোক, ডিবিসি হোক বা হচ্ছে অন্যান্য মাইথন পাঞ্চেত যে সমস্ত জলধারা আছে, যে সমস্ত জলধারার সঙ্গে এখানকার নদী কানেক্টেড, প্রথম আমরা ওই জলধারাতে আমরা ড্রেজিং করার কথা বলেছিলাম। সংসদ ও পার্লামেন্ট ভবনেও এই বিষয়ে আমাদের সাংসদরা সোচ্চার হয়েছিল, কিন্তু কোনোভাবে তার জল ধারণ ক্ষমতা সেটা বৃদ্ধি করা হয়নি এবং অল্প বৃষ্টিতেই ইনফর্ম না করে এখানে জল ছেড়ে দেওয়া হয়। এবং আমরা ঘাটাল বা খানাকুল অ্যাকশন প্ল্যান বা মাস্টার প্ল্যানের কথা বলেছি। আমরা নিম্ন দামোদর যে প্রকল্প, তার মাধ্যমে আমরা নদী বাঁধের ব্যাপক সংস্কার করেছি, ড্রেজিং করেছি। কিন্তু তা সত্ত্বেও কি হচ্ছে, ওই যেটা ঘাটাল মাস্টার প্ল্যান, সেটা হচ্ছে কেন্দ্র সরকার চালু না করার ফলে আমাদের মুখ্যমন্ত্রী উনি ঘোষণা করেছেন, উনি প্রকল্প নিয়েছেন। ওই প্রকল্পটা নেবার ফলে রূপনারায়ণটা ব্যাপক হারে ড্রেজিং হবে। ড্রেজিং হলে কি হচ্ছে, যে বিজেপি চাইলেও যে বাংলার প্রতি বিদ্বেষী জোর মানে ইচ্ছাকৃতভাবে জল ছেড়ে দেওয়া, অত্যাধিক জল ছেড়ে দেওয়া যে পরিমাণ, সেটা যখন রূপনারায়ণ ড্রেজিং না হওয়ার ফলে জলটা ওখানে স্ট্যাগ হয়ে যাচ্ছে। স্ট্যাগ হওয়ার ফলে স্বাভাবিকভাবে চাপটা আসছে খানাকুলের ওপর। কিন্তু রূপনারায়ণ যদি ঘাটাল অ্যাকশন প্ল্যানের মাধ্যমে, মাস্টার প্ল্যানের মাধ্যমে যদি ব্যাপক হারে যখন ড্রেজিং হচ্ছে, তখন দেখবেন এই জলটা সম্পূর্ণ দ্বারকেশ্বর, মুন্ডেশ্বরী এবং দামোদর, এই তিনটে নদীর মাধ্যমে সরাসরি একদম বঙ্গোপসাগরে চলে যাবে। যার ফলে এই যে বন্যার সৃষ্টি, এটা আর হবে না। সেটা কিন্তু আমরা বারবার বলি। আপনি যদি খবরে দেখেন যে 11 থেকে 17 খানাকুলে কোনো বন্যা হয়নি। যখনই এই বিজেপি নামক দলটার আমদানি হলো, ঠিক আছে, 14 সালে, সেই জায়গা থেকে এই সৃষ্টি হয়েছে। বাংলাকে অবৈধভাবে বাংলা দখলের চেষ্টা বিভিন্ন পন্থা অবলম্বন করছে এরা। কিন্তু বাংলার মানুষ অত্যন্ত রাজনৈতিক সচেতন মানুষ। বাংলার মানুষ যেভাবে পরিষেবা পাচ্ছে, বাংলার মানুষ জানে যে ভুল বিগত দিনে করেছে, যে মিথ্যা প্রতিশ্রুতি বা প্রলোভনে, হয়তো কিছু কিছু জায়গায় আমাদেরও কিছু ভুল ছিল, সেগুলোকেও আমরা সম্পূর্ণভাবে ঐক্যবদ্ধভাবে শুধরে নিয়ে আগামী দিনে কিন্তু আমরা পরিষেবা প্রদানের ক্ষেত্রে কখনো কিন্তু থেমে থাকিনি। সেটা কিন্তু আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে, খানাকুলে এত পরিমাণে কাঠের ব্রিজ আছে, কিভাবে করবেন? প্রচুর টাকা বরাদ্দের ব্যাপার। নিশ্চিতভাবে করা সম্ভব। দেখুন, প্রথম কথা হচ্ছে এই সমস্ত কাঠের ব্রিজ, প্রথম যে সমস্ত বড় বড় ব্রিজ আছে, যেটা হচ্ছে একদম যুক্ত করা হবে ওখানে হাইরোডকে, মানে যেটা হাইরোড আছে ওই দিকের সঙ্গে আমাদের একদম আরামবাগের, সেটা হচ্ছে মুচিঘাটা ব্রিজ কিন্তু আমরা করে দিয়েছি। মুচিঘাটা হয়ে ওখানে আরো দুটো ব্রিজ দরকার। একটা ব্রিজ হলেই হবে, ওই নথিপুর গণেশপুরের যে ব্রিজ আছে ওই ব্রিজ, আর রূপনারায়ণ নদীর ওপর যে ব্রিজ, বন্দরের ব্রিজ লাগবে। আমরা অলরেডি পোলের যে ব্রিজ, সেটা আমরা শুরু করে দিয়েছি, কিছুদিন আগে সাংসদ উদ্বোধন করেছে। ঠাকুরানী চকের ব্রিজেরও এস্টিমেট হয়ে গেছে, ওই ব্রিজও মানে ভোট মেটার সাথে সাথে ওই ব্রিজের কাজ শুরু হবে। আগামী দিনে সমস্ত ব্রিজের প্রপোজাল কিন্তু দেওয়া আছে। এবার যতক্ষণ না এই ব্রিজ হচ্ছে, আরো যে সমস্ত ব্রিজ আছে, যেমন পানশিউলি ব্রিজ, গণেশপুর ব্রিজ, আরো যে সমস্ত ব্রিজ আছে, সেগুলো আমরা তৈরি করবো। এটা সম্ভব, এই ব্রিজ সম্ভব। দেখুন, প্রথমে যখন 11 সালে ক্ষমতায় এসেছিলাম, তখন যেমন আমরা মুচিঘাটা ব্রিজ করেছিলাম, তখন সমস্ত রাস্তা কিন্তু মাটি ছিল। তখন কিন্তু এই রাস্তা করার আমাদের খুব গুরুত্বপূর্ণ ছিল। রাস্তা, পানীয় জল, লাইট, ঠিক আছে, তারপরে আবাস যোজনা, এই বিষয়ের উপর আমরা গুরুত্ব দিয়েছিলাম, এই বিষয়টা পরিকাঠামোর উপর গুরুত্ব দিয়েছিলাম।
তারপর আমরা আমাদের যখন এখানে আমাদের আমাদের বিধায়ক ছিল তখন এই রাস্তাঘাট সেখানে আমরা দেখেছেন শ্মশান চুল্লি থেকে শুরু করে ইলেকট্রিক শ্মশান চুল্লি সেসব করেছি। কিন্তু আগামী দিনে আমরা ব্রিজ করেছি, অলরেডি 3টে ব্রিজ করে দিয়েছি। বাকি যে কটা ব্রিজ আছে আমরা সবকটা ব্রিজ করে দেবো। এবং যতক্ষণ না এই ব্রিজ হচ্ছে, এই ব্রিজকে কেন্দ্র করে এই যে ফেরিঘাট এবং সাঁকো, এটাকে কেন্দ্র করে এখানে যে একটা তোলাবাজি চলছে এখানে লম্পট বিধায়ক দ্বারা, এটা সম্পূর্ণভাবে বন্ধ করব। তার কারণ হচ্ছে উনি উনি বারবার বলছেন এই ফেরিঘাট নিয়ে, কি ফেরিঘাট আজকে সম্পূর্ণভাবে এটাকে নিয়ন্ত্রণ করে পঞ্চায়েত সমিতি থেকে, যে পঞ্চায়েত সমিতি সম্পূর্ণভাবে এই লম্পট বিধায়কের দ্বারা নিয়ন্ত্রণ হয়। সেই জায়গায় আমরা চেয়েছিলাম, আমি একবার নিজে পার্সোনালি দেখা করেছি, ভিডিওর সঙ্গে কথা বলেছিলাম, কিন্তু ওনারা সে দাবি মান্যতা দেয়নি। যে ফেরিঘাটে ন্যূনতম যারা সাইকেল, মোটর সাইকেল, কৃষিজাত পণ্য নিয়ে ন্যূনতম যে রেট চার্ট 5 টাকা 10 টাকা যে রেট চার্ট, সেটাকে করে দিয়ে দেন, লিখিত আকারে একটা তালিকা টাঙিয়ে দেওয়ার জন্য। সেটা কিন্তু উনি করেননি, কারণ ওটা করলে কিন্তু ওনার যে তোলাবাজি সেটা কিন্তু হবে না। যার ফলে আমরা নিশ্চিত এই যে সাঁকো আর কাঠের ব্রিজ, এটা নিশ্চিতভাবে আমরা এই যন্ত্রণা থেকে খানাকুলের মানুষকে মুক্ত করবই। এই প্রতিশ্রুতি আমি বিভিন্ন জায়গায় যাচ্ছি, আমি নিজেও দেখে আমি খানাকুলের মানুষকে এই যন্ত্রণা থেকে মুক্ত করবো। কাল তো তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করেছে বিজেপি প্রার্থী। হুম, দেখুন, আমরা প্রথম কথা হচ্ছে যে যোগদান বা বলছেন সেটা কখনোই তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক কেউ ছিল না। কি ছিল না, ওনারা ওই বিধায়কের সঙ্গেই ঘুরছিল, ওনার সঙ্গী সাথী, তাদের মাধ্যমে পতাকা তুলে ধরে কিন্তু নাটক করা হচ্ছে। আপনি যদি দেখাতে পারেন, যদি কোনো আমার যারা দলের যারা কর্মী, অ্যাক্টিভ কর্মী, সক্রিয় সদস্য বা কর্মী বা কোনো পঞ্চায়েত স্তরে বুথ স্তরে যদি থাকে, আপনি দেখাতে পারবেন না। কিন্তু সেই ফেসগুলোকে দেখবেন, সব ওদের মধ্যেই ছিল, তাদেরকেই পতাকা ধরিয়ে এই সমস্ত নাটক করা হচ্ছে। এখানে পলাশ রায় কিন্তু এই মুহূর্তে আবারও প্রচারে বেরিয়ে পড়লেন, আমাদের সঙ্গে কথা বললেন। কথা বলার পর এখানে আরেকটা বিষয় দেখাচ্ছে, কিন্তু পুলিশ প্রতিটি জায়গায় কিন্তু পুলিশ আছে। পুলিশ কিন্তু নজর রেখেছে প্রতিটি প্রার্থী যেখানে যেখানে প্রচার করছে তাদেরকে কিন্তু আগে থেকেই থানায় জানাতে হচ্ছে তাদের কর্মসূচিগুলো। সেই মোতাবেক কিন্তু পুলিশ দেয়া হচ্ছে, এলাকায় পুলিশ দেয়া হচ্ছে। দেখাচ্ছি সরাসরি সংবাদ সমলিয়ার লাইভে, সেই ছবিটাই আমরা তুলে ধরছি, দেখতেই পাচ্ছেন সেই ছবি। দেখতেই পাচ্ছেন পলাশ বাবু কিন্তু হেঁটে হেঁটে বেরিয়েছেন, প্রতিটি গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় ঢুকছেন এবং পরিবারের লোকজনের সঙ্গে কথা বলছেন, মানে ভোটারদের সঙ্গে কথা বলেন। দাদা, কি হবে? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য প্রার্থী, আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য প্রার্থী পলাশ রায়কে প্রার্থী করেছেন। আপনারা জানেন যে পলাশ রায়ের যদি বংশধর আমরা মনে করি, আই থিঙ্ক 500 বছর আগে আরামবাগ সাব ডিভিশনে এক মহামানবের জন্ম হয়েছিলেন, রঞ্জিত রায়। সেই রায় বংশের বংশধর পলাশ রায়, তাকে আমাদের খানাকুল থেকে টিকিট দিয়েছে। খানাকুলের মানুষ বিগত 5 বছরে যে ভুল করেছিল, সুশান্ত বাবুকে কিন্তু ভোট দিয়ে বিজেপি বলছে তো পরিবর্তন হবে এবারে। হ্যাঁ, বিজেপি ঠিকই বলেছে, খানাকুলের পরিবর্তন হবে। খানাকুলের মানুষ যে বিজেপিকে ভোট দিচ্ছে সেইটার পরিবর্তন হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যিনি প্রার্থী হয়েছেন জোড়াফুল চিহ্নে, পলাশ রায় এইবারে জয়ী হবে, এটা ওনারাও বুঝতে পেরে গেছে। সেই জন্যই ওনারা বলছেন যে পরিবর্তন হবে, খানাকুলের পরিবর্তন হবে। বাংলায় পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা নেই। ওনারা যে টিকিট পেয়ে বিরোধী দলনেতা ছিল, সেই বিরোধী তকমাটা পশ্চিমবাংলার মানুষ বিধানসভা থেকে মুছে দিবে। কত সিট পেতে পারে? বিরোধী তকমা থাকবে না, 40-এর নিচে নেমে যাবে। 10% সিট পাবে না। 10% সিট পেলে তবে তো বিরোধী দলে নিতে হবে। 10% সিট পাবে না, 10% নিচে পাবে। দেখুন, এশায়ারটা কমিশনারকে দিয়ে বিজেপি চক্রান্ত করে একটা শ্রেণীর মানুষকে বঞ্চিত করেছে। মানুষ বুঝতে পেরে গেছে যে এই সরকারকে
যদি পুনরায় ভারতবর্ষ তথা রাজ্যে আনতে মানুষকে লাইনে দাঁড়াতে হবে। গরিব খেটে খাওয়া মিহনতি মানুষ, এই ধরুন আজ গ্যাসের দাম কি, একটা সময় নরেন্দ্র মোদী ঘর ঘর গ্যাস চলবে, আজ গ্যাসের দাম দ্বিগুণ হয়ে গেছে, মানুষ গ্যাস পাচ্ছে না, গ্যাস সিলিন্ডারে গ্যাস নেই, লাইনে দাঁড়াচ্ছেন আর আবার অন্য রান্না করছেন। আজকে সারের দাম যেভাবে বৃদ্ধি পেয়েছিল, চাষিদের আলুর সে ধরনের দাম বৃদ্ধি পাচ্ছে না। তার কারণ বর্ডারগুলো সব সিল করে দিয়েছে, যেসব আমরা বিদেশে আলু রপ্তানি হতো সেইগুলো সব সিল করে দিয়েছে। আমরা কথা বললাম শেখ হায়দার আলীর সঙ্গে। তিনি ঘোষপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান ছিলেন। আগামী দিনে অবশ্যই হবে। দেখাচ্ছি সরাসরি সংবাদ সমালিয়ার লাইভে, দেখতেই পাচ্ছেন সেই ছবি। পলাশ রায় কিন্তু এই মুহূর্তে পাড়ায় পাড়ায় প্রচার চালাচ্ছেন। চুয়াডাঙ্গা থেকে এখন মহিষগড় এই মুহূর্তে, সেই ছবিটাই আমরা তুলে ধরছি সরাসরি সংবাদ সমালিয়ার লাইভে। দেখতেই পাচ্ছেন ছবিটি, সংবাদ সমালিয়ার লাইভ দেখতে পাচ্ছেন, সেই ছবি সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন। দেখাচ্ছি ছবিটা, দেখতেই পাচ্ছেন পাড়ায় পাড়ায় এই মুহূর্তে পাড়ায় পাড়ায় জনসংযোগ তৃণমূল প্রার্থী পলাশ রায়ের। বাড়ি বাড়ি চলছে জনসংযোগ যাত্রা। এখন এই পর্যন্তই, পরবর্তীকালে আমরা বিভিন্ন খবরাখবর নিয়ে লাইভে আসবো। এতক্ষণ দেখছিলেন পলাশ রায় বাড়ি বাড়ি গিয়ে প্রচার করছিলেন, তিনি কি জানালেন তিনি কি জানালেন আমরা শুনলাম সরাসরি সংবাদ সমালিয়ার লাইভে। আমরা একবার শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।